আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখেন, আজকে কিন্তু একদমই সকাল সকাল চুলার কাছে চলে আসছি। তো আজকে না প্রতিদিনই আসি। তো আজকে আসছি একটু লেট হয়েছে। তো এই যে এখান থেকে দেখতে পারতেন যে রুটি ভাজতাছি। তো আজকে সকালবেলা কিন্তু হোটেল থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে পরোটা আর ভাজি। এই যে দেখেন বাটিতে ভাজি আছে। কিন্তু পরোটা একটু কম হয়ে গেছে, যার কারণে আবার তেলের পরোটা আমি খাইও না। তো সেই জন্য আবার এই যে দেখেন রুটি বানাইতে আসলাম। তো এই রুটিগুলা বানাবো, এখন ভাজবো, তারপর শেষে নাস্তা করব। তো প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে। আর যারা এখনও এই কাজটি করেননি প্লিজ প্লিজ দ্রুত একটু করে দেন। আর যারা আমাকে অলরেডি ভালোবাসা দিয়েছেন তাদের কথা আর কি বলবো, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি সবসময় তাদের পাশে আছি, আশা করি তারাও আমার পাশে থাকবে। তো অনেক সময় হয় কি আর কি, একটু আমার অনলাইনে আসতে একটু দেরি হয়, আমার প্রিয় ভাই বোনদের একটু সাপোর্ট করতে আমার আসলে একটু দেরি হয়। যেহেতু কাজে কর্মে থাকি, তো তো বাদ যায় না, সাপোর্ট সব করি আমি সবাইকেই, মোটামুটি বাদ যায় না কখনোই। যখনই আমি সময় পাই, রাত্রে হোক, রাত 12টায় হোক, 1টা হোক, যখন হোক তখনই আমি কিন্তু অনলাইনে আসি। তো আর কি সবসময় আসা হয় না। আর যেহেতু আমি একদিন বাদে একদিন দেই ভিডিও, তো সেই হিসাবে একটু ভিডিওটা আমার বড় হয়। আর এই অনলাইন জগতে এসে আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা যেভাবে পাইতেছি, তো সেই জন্য আমাকে ভিডিও বানাতে একটু উৎসাহ যোগায়, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রিয় ভাই বোনেরা, আমার বন্ধুরা, যারা আমার ছোট আছেন, যারা আমার বড় আছেন, প্রত্যেকেই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আপু এগিয়ে যাও। কারা কী রকমের কমেন্ট করে আমি একদিন আপনাদেরকে আমি পড়ে আসলে শোনাবো। আসলে আমার ওই রকমের আসলে টাইমই হয় না যে আমি বলবো। আমার প্রত্যেকটা আপু ভাইয়া যেইভাবে আমাকে সাপোর্ট করতেছে, তো প্রিয় আমার ভাই বোনেরা, আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আর দেখেনি তো আমি একা একাই কিন্তু ঘরে ভিডিও বানাই, ভিডিও এডিট করি, ভিডিও করি, সব কিছুই আমি একা করি। আর এর পাশে আমার কিন্তু আর কেউ নেই, শুধু আপনারা ছাড়া আমার পাশে আর কেউ নেই, এটাই বলতে পারেন। আর এই যে দেখেন একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল। তো এই পাঙ্গাস মাছ, ওই দিনকার পাঙ্গাস মাছ একটা নিয়ে আসছিল, কাইটে নিয়ে আসছে। তো সেটা আর কি মানে পরিষ্কার করা যায় না, তো আজকে কিন্তু আস্তায় নিয়ে আসছে। তো সেই জন্য আমি ভাবলাম এটা সুন্দর করে আস্তা থাকতে কিন্তু পাঙ্গাস মাছ সুন্দর করে পরিপাটি করে নেওয়া যায়। এই কাজটা আপনারা সবাই করবেন, কিন্তু কাটলে কিন্তু করা যায় না। আমরা অনেক সময় কি করি, বাজার থেকে মাছ কেটে আনি, তো এই মাছটা আসলে না কেটে আনাই ভালো আমি মনে করি। আর এই মাছটা আগে আমাদের ঘরে কেউ খাইতো না, এখন খায়, কারণ এই মাছটা কাটা নাই। আর যেহেতু এই মাছটা কিন্তু আসলেই একটু অন্যান্য মাছের তুলনায় একটু দাম কম। আমি গল্প করব না, গল্প করে কোনো লাভ নেই, কারণ এখন কিন্তু সব কিছুরই প্রচুর প্রচুর পরিমাণে দাম। আর যেহেতু আমরা সবসময় খেয়ে আসছি এরকমের কাটা ছাড়া মাছ, এখন অন্য অন্য মাছগুলোর কিন্তু আরও বেশি দাম, প্রচুর দাম। তো সেই জন্য মাঝে মধ্যে এই মাছটা নিয়ে আসছি আমার ছেলের জন্য। আমার ছেলে খুবই ও খেতে পছন্দ করে, কারণ এটা কাটা নাই। ওর কাঁটাওয়ালা মাছ খেতে পারে না। কাঁটাওয়ালা মাছ আসলে অনেক মজা, আমরা খুবই পছন্দ করি, কিন্তু আমার একমাত্র ছেলের জন্য আর কি এটা করা। তো যেহেতু এখন আরও তরকারি রান্না করছি, তো সেটা দিয়ে ওর চলবে না, সেই জন্য ওরে আমি এই যে 2, 3, 4, 5 টুকরা মাছ ভুনা করে দেবো এখন। আজকে কাঁচা টমেটো ছিল ঘরে, তো সেই কাঁচা টমেটো দিয়ে আজকে মাছটা ভুনা করব আমার ছেলের জন্য। আর যে খাইলে খাইবো, না খাইলে নাই। আর এই যে দেখেন মশলা কিন্তু আমি অলরেডি কষাই নিতেছি। এই মশলা এখানে আছে শুধু পেঁয়াজ, রসুন, আদা কিন্তু দেই না আমি মাছের ভিতরে, মাংস ছাড়া আমি আদা খাই না। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, যাবতীয় তৈল, লবণ যা আছে সব কিছু দিয়ে এখন কিন্তু আমি এটা ভালো করে একদম কষাই নেব, যেহেতু পাঙ্গাস মাছ। আর আমি কিন্তু লেবু দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলে একদমই ভুলে গেছি। আমি সবসময় এই কাজটা করি। তো এই যে দেখেন আমি কিন্তু পাতলা পাতলা করে একদম কাঁচা টমেটোগুলো কেটে দিয়েছি। এগুলাকে এখন একটু এই কষানোর ভিতরেই সিদ্ধ করতে হবে, তারপর শেষে এটার ভিতরে মাছ দিয়ে দেব। আসলে আপুরা আমি কিন্তু কোনো রান্নার রেসিপি দেই না, কারণ আমি কিন্তু রান্না করতে তেমন একটা ভালো পারি না। তো এটা যেহেতু আমার একটা ভিডিও বানাইতে হবে, তো সেই নিয়ে আর কি দেওয়া। আর এই যে এইখানে দেখেন রান্না করছি আজকে আমি একটা নিউ মানে নতুন তরকারি রান্না করছি, হয়তো বা সবাই খেয়েছেন, আমি এখনও খাইনি। আজকে আমার এই তরকারিটা প্রথম। আমি আজকে যে শালগম না কি বলে না, ওইটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো শালগম, আলু আর হইলো সিম, এটা দিয়ে আমি এটার ভিতরে রান্না করছি, অনেক মজা হবে। এই যে দেখেন একদম ধনিয়া পাতা দিয়ে। আরে আমি কি করছি আজকে দেখেন, ঢাইকে দিছি ভুলে। তো ঢাকলে কিন্তু দেখেন এই রকমের কালা হয়ে যায়, সবুজ সবুজ থাকে না। তো আমি ভুলে ঢাকনা দিয়ে ফেলছিলাম,
চুলো অফ করে তারপর শেষে দিছিলাম, ভাবছিলাম হবে না কিছু, তো দেখেন তারপরও এই যে দেখেন ভাপে ভাপে পাতাটা কালো হয়ে গেছে। তো যাই হোক, আপনার এই কাজটা কেউ করবেন না, আমার মতো এই রকমের ভুল কেউ করবেন না। আমি কিন্তু আজকে অলরেডি করে ফেলছি। তো এক সময় ভাবি কি যে বড় ভিডিও দেব না, আসলে আমার ভিডিও অতটা সুন্দর হয় না, তো সেই জন্য দিতে মনে চায় না, আবার দেই কারণ আমার প্রিয় ভাই বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর সাপোর্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সেই চিন্তা করে আবার দেই, কারণ একটা ভালোবাসা জন্মে গেছে। কিন্তু একটা চ্যানেল একটু একটু করে আসলে বড় করতে কিন্তু ওটার পিছনে অনেক কষ্ট থাকে, পরিশ্রম থাকে, তাই মায়াও লাগে। আর যেহেতু আমি এখানে আমার সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি সবার সাপোর্ট পাইতেছি, ইনশাল্লাহ আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন এবং আমাকে সাহস যোগাবেন। আসলে আমি কিন্তু অতটা ভালো একটা ভিডিও করতে পারি না, দিতেও পারি না। তো এই যে দেখেন আমি কিন্তু ঘর একদম পরিষ্কার করে ফেলছি, 3-4টা রুম আমি একদম সুন্দর করে মুছে ফেলছি আজকে মেডিসিন দিয়ে, তারপর শেষে মুছছি অফ ক্যামেরায়। তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। আর এত কিছু শেয়ার করলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা কেউ দেখবেন না, ধৈর্য কুলাবে না। তো সেই জন্য আমি আর কি সব কিছুই দেখাই না। তো যেহেতু আমার ভিডিও বানাতে হবে, একটু একটু দেখাতেই হবে। আর এই যে রুমটা দেখেন, অলরেডি এই রুমটা, এখানে আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, সেই জন্য এই রুমটা বরাদ্দ করা হয়েছে। আর এই যে আমাদের এই যে ব্যবসার মাল টাল একটু থাকে, মাঝে সাঝে থাকে আর কি, সবসময় না। আর এই যে দেখেন এইখানে আমি একটু বারিন্দার দৃশ্য আবার আপনাদের দেখাইতেছিলাম, আজকে রৌদ্রের মুখ একদমই দেখি নাই। তো দেখেন এই যে এখন একটু উঠছে, আজান দিয়েছে তো এখন একটু উঠছে। আর এই যে এইখানে আমি একটা টমেটো গাছ লাগাইছি, আমি কার পরামর্শে এই টমেটো গাছটা লাগাইছি অবশ্যই এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমার এক আপু আছে, সে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, তো তার দেখা দেখে আমি একটা টমেটো চারা লাগিয়েছি। আর ওই বারিন্দে একটা গাঁদা ফুলের গাছও লাগিয়েছি। তো আমি যত ফল ফুল সবজি আছে তো সেইগুলো কিন্তু এখানে রেখে এটার উপরে মাটি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সার হয়ে যাবে। তো এইটাই আমার মনে হয় ভালো হবে, এছাড়া আর কি করার আছে। তো এইটার পরামর্শ আমি ওই আপুর থেকে আবারও নেব। জানি না আপু আমার ভিডিওটা আজকে দেখবে কি না। আপু তুমি পুবালি আপু, তোমার ভিডিও দেখেই কিন্তু আমি গাছটা নিয়ে আসছি, একটা টমেটো চারা নিয়ে আসছি আর একটা গাঁদা ফুলের চারা নিয়ে আসছি শীতের জন্য, সেটা ওই বারান্দায় রেখেছি। ওটা দিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছি, হয়তো আপনারা সবাই দেখেছেন। আর এই যে দেখেন আজকে বাহিরের দৃশ্যটা একটু মোটামুটি ভালোই, মাত্র রৌদ্র উঠছে, এই যে দেখেন। আর আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে আমি কিন্তু এখানে দরজাটা সবসময় লাগিয়ে রাখি, নতুবা এখানে ময়লা আসে রুমের ভিতরে। আর এখানে আমার সব কিছু নিচে, এই যে কাপড় কাটাকাটি করি, নামাজ পড়ি, সব কিছু করি আমি কিন্তু এইখানে, সেই জন্য এই জায়গাটা আমার বরাদ্দ করা, এখানে কেউ আসে না। মাঝে মাঝে শুধু রুমটা একটু আমি পরিষ্কার করে দেই। আর এই যে শীতের দিন, সেই জন্য আমি এইটা বিছিয়ে রাখছি। আর এই যে দেখেন এই রুমটা আমি একদম সুন্দর ধুয়ে মুছে চকচকে করে ফেলছি। আর এই যে খাবার টাবার সব কিছু এখানে এনে আমি সবসময় খাবার টেবিলেই রাখি। যে সকালের রুটিগুলো রয়ে গেছে, দেখেন আজকে কতগুলো রুটি রয়ে গেছে। আর এখানে ভাতও রান্না করছি, আর তরকারি রান্না করে এখনও আসি না। আর এই যে ডাল ভাজি আছে, সকালে ডাল ভাজি কেউই খায় নাই। তো এই হয়েছে আজকে আমার মোটামুটি রান্না। তো বন্ধুরা সব কাজকর্ম করে তারপর শেষে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শোয়ার পরে আবার ছেলে উঠছে, তাই সে ফ্রিজ থেকে একা একাই ফল নামিয়ে নিচে, ফল খাবে। তো সেই জন্য ভাবলাম যে আমি ওকে কেটে দিই। আসলে বাচ্চারা নিজে কীরকম কেটে খায় না না খায়, আসলে ওরা ওরকমের খাইয়ে শান্তি পায় না, কখন তো খায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি একটু উঠে তারপর শেষে সুন্দর করে ওকে কেটে দেই। তো ও নিয়ে আসছিল কাটার জন্য। আর আমি ফল কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখি পানির ভিতরে, তো অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। তো তারপরে যে কাটলাম, আর যেহেতু ঠান্ডার দিন তো কেটে ছেলেকে দিলাম। এই যে ধরেন এখন এই যে দেখেন অন্ধকার হয়ে আসছে একটু একটু, তো একটু পরে আজানের দিব, মাগরিবের আজান দিব। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নেব, মাগরিবের আজান দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।